Hello guys, this is Kolpo. Before we can actually get into the chapter, let's look at the three types of microscope. যেটা দিয়ে হচ্ছে আমরা we can study each one of these organelles or the cells. আমাদের তিন টাইপের মাইক্রোস্কোপ কি? একটা হচ্ছে আমাদের simple microscope, compound, and the other being the electron microscope. The purpose of each one of these are the same. তারা হচ্ছে zoom in and zoom out করে as usual. But each one of these does that function in very distinct ways. So simple microscope যেটা করে তারা হচ্ছে simply হচ্ছে আমাদের the other word for the simple microscope is the light microscope. সো এটা হচ্ছে লাইট বিমস ইউজ করে আমরা হচ্ছে কোনো একটা অর্গান কোনো একটা সেলসের মধ্যে উই ক্যান জুম ইন অ্যান্ড আউট। দ্য কম্পাউন্ড মাইক্রোস্কোপ ইউজেস লেন্সেস অ্যান্ড দি আদার বিন দি ইলেকট্রন মাইক্রোস্কোপ, তারা হচ্ছে বিমস অফ ইলেকট্রন ইউজ করে ইন অর্ডার টু জুম ইন অ্যান্ড আউট অফ আ সেল। বাট আরেকটা জিনিস যেটা হচ্ছে তাদেরকে ভেরি ডিস্টিং করে যে আমাদের হচ্ছে এই যে সিম্পল মাইক্রোস্কোপ আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ কিন্তু আমাদের অর্গানিলসগুলোকে স্টাডি করতে কোনো রকম হেল্প করতে পারবে না। তারা হচ্ছে সেলকে ওভারঅল একটা ভিউ, দে গিভ অ্যান ওভারঅল ভিউ অফ দ্য সেল, whereas আমার ইলেকট্রন মাইক্রোস্কোপ we can use the electron microscopes to study each one of the single organelles. Let's move on to our next part, which is the cells. আজকে শুরু করব with the two types of cells that আমরা আগে ডিসকাস করেছি in the last class. One being the prokaryotic cells and the other being the eukaryotic cell. Eukaryotic cells এর মধ্যে আবার আমাদের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আমার somatic cell and the other being the gametic cell. Prokaryotic cells তারাই যাদের হচ্ছে আমাদের একটা membrane bound nucleus থাকে, আর eukaryotic হচ্ছে যাদের একটা proper structured nucleus থাকে। Eukaryotic cells এর মধ্যে দুইটা টাইপ, first type being somatic and the other being gametic cell. সোমাটিক সেলস কারা? তারা হচ্ছে যেটা হচ্ছে আমাদের সবার বডিতে when we're living আমাদের ওই সময় হচ্ছে এই সেলসগুলো প্রেজেন্ট থাকে, and the other being the gametic cells, এগুলো হচ্ছে যখন প্রডিউস হয়, যখন হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন বা when sexual reproduction takes place, ওইগুলা সেলস হচ্ছে আমাদের নেক্সট জেনারেশন ফরওয়ার্ড করার জন্য থাকে। আমরা বেসিক্যালি স্টার্ট করবো আমাদের দুইটা টাইপ অফ সেলস দিয়ে, যেটা হচ্ছে আমাদের প্ল্যান্ট সেলস আর আরেকটা হচ্ছে আমাদের অ্যানিমাল সেল। প্ল্যান্ট সেলে আমাদের দুইটা লেয়ার থাকে। ফার্স্ট লেয়ার হচ্ছে আমাদের সেল ওয়াল, পরের লেয়ারটা থেকে ভিতরটা which is a membrane, যেটা আমাদের সব সেলই কম বেশ থাকে। Let's look at the cell wall first. এখানে হচ্ছে আমরা cell wall, outer layer cell wall, ভিতরের লেয়ারটা হচ্ছে আমরা বলি the cell membrane। তারপরে তার ভিতরে আমাদের নিউক্লিয়াস থাকে, যেখানে হচ্ছে আমাদের ডিএনএ and everything is present inside of the nucleus. And this, since it's a eukaryotic cell, so এটার মধ্যে there is an you can see a very well bound membrane here. Plants এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, তাদের মধ্যে একটা পার্মানেন্ট ভ্যাকুয়াম থাকে। It's the permanent vacuole. পার্মানেন্ট ভ্যাকুয়ালের কাজ কি? পার্মানেন্ট ভ্যাকুয়ালের কাজ কি? এটার মধ্যে আমাদের সেলস থাকে, যেটার মধ্যে আমাদের মিনারেলস বলেন, ওয়াটার বলেন, এভরিথিং ইজ প্রেজেন্ট। নেক্সট এখানে প্ল্যান্টের ভেরি ইম্পর্টেন্ট ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট আছে। This chloroplast is mainly for photosynthesis. We're going to dig deeper into the chloroplast, because the structure of chloroplast is very complex. Next, we are going to look at a very similar cell, which is known as the mitochondria. And we all know the mitochondria is the powerhouse of the cell, right? So it's the mitochondria. এখানে হচ্ছে আমাদের রাইবোসোমস। রাইবোসোমস গুলোর কাজ কি? তারা হচ্ছে মেইনলি প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে। রাইবোসোমস এর মেইন কাজ হচ্ছে তারা হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে হচ্ছে আমাদেরকে হেল্প করে। ওকে, দিস ইজ প্রিটি মাচ ইট। এখানে এই যে আমাদের নিউক্লিয়াসটা আমি লেবেল করে দেই, দিস ইজ মাই নিউক্লিয়াস। এখানে হচ্ছে আমার নিউক্লিয়াস এনভেলপ, এটা আমরা পরে দেখবো। আর এখানে হচ্ছে আমার বেসিক্যালি দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে হচ্ছে আমাদের রাইবোসোমস প্রেজেন্ট থাকে, যারা হচ্ছে প্রোটিন সিনথেসিস করতে হেল্প করে। So this is pretty much my diagram. সবাই একটু ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট ভাবে দেখতে হবে। ডায়াগ্রামের প্রত্যেকটা পার্টস খুব ইম্পর্টেন্ট সেপারেটলি এন্ড ইন্ডিভিজুয়ালি। এইগুলা পার্টসের ডেফিনেশন সব বইয়ে দেওয়া আছে, এখান থেকে সবগুলো এগুলো আমরা দেখবো একটু পরে, কিন্তু বই থেকেও প্রত্যেকটা লাইন পড়া ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা যাই হচ্ছে আমাদের অ্যানিমাল সেল। অ্যানিমাল সেলের ফার্স্ট ডিফারেন্স উইথ মাই প্ল্যান্ট সেল ইজ যে আমার অ্যানিমাল সেলে কোনো সেল ওয়াল থাকবে না, কিন্তু তার ভিতরেই দ্য আউটার লেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে আমার একটা মেমব্রেন, which is the cell membrane, যেটা হচ্ছে সিমিলার টু হচ্ছে আমাদের প্ল্যান্টেড। তারপরে দেখবো আমাদের প্ল্যান্টে আরেকটা পার্ট which is common actually with our plant cell, it's the mitochondria. So basically mitochondria is very important because it generates energy. Next here is my nucleus. The nucleus টার মধ্যে similarly plant cell এর মতো তার সেও একটা হচ্ছে well membrane bound nucleus, তার মধ্যে আমাদের envelope আছে, plus there are nuclear pores, plus there are all the DNA materials inside of the nucleus. Next we can look at this little next we can look into the lysosomes. Lysosomes কে বলা হয় the cell burial site, যেটা আমরা বলি আর সেল বেরি করা হয় এখানে। লাইসোসোমের কাজ কি? তার হচ্ছে যখন একটা সেল ফাংশন করা বন্ধ করে দেয়, সেই সেলকে লাইসোসোম নিজে হচ্ছে তার এনজাইমটা রিলিজ করে ইট ব্রেকস ডাউন দ্য সেল। অলরাইট, নেক্সট আমরা এখানে মাইক্রোভিলি দেখবো। হচ্ছে আমাদের সব অ্যানিমাল সেল থাকে না, ভেরি স্পেসিফিক কয়েকটা সেল থাকে। সিমিলারলি নিউক্লিয়াসও কিন্তু সব সেল থাকে না, নিউক্লিয়াস আমাদের রেড ব্লাড সেল থাকে না। তো এরকম অনেকগুলো দিস ইজ এই দুইটা স্ট্রাকচার হচ্ছে ভেরি বেসিক স্ট্রাকচার অফ প্ল্যান্ট সেল এন্ড অ্যানিমাল সেল, বাট উই হ্যাভ টু নো দেম বাই হার্ট। এখন আমরা হচ্ছে আমাদের এই যে আমরা সব অর্গানিলস গুলো দেখলাম, তাদের আমরা একটা করে ব্রেকডাউন দেখব। বাট লেটস স্টার্ট উইথ আওয়ার সেল।
তো as we learned before, আমাদের সেল ওয়াল কিন্তু হচ্ছে আমার প্ল্যান সেলে only থাকে, আবার অ্যানিমাল সেলে হচ্ছে আমার সেল ওয়াল থাকবে না। So what are the made of? Cell walls have different parts, তিনটা different part ওদের মনে রাখতেই হবে। First being the middle lamella, then হচ্ছে আমার primary wall, and last হচ্ছে আমার সেল ওয়াল এমন একটা স্ট্রাকচার যেটা হচ্ছে আমাদের তিনটা ডিফারেন্ট সেলস, আমাদের তিন রকম কম্পাউন্ডস দিয়ে বেশি বা তিন টাইপ অফ কেমিক্যালস দিয়ে তারা হচ্ছে মেক আপ থাকে। ফার্স্ট আমি যদি টেনসেল দেখি, টেনসেলের যে সেল ওয়ালটা সেটা হচ্ছে বানানো হয় সেলুলোজ দিয়ে। In the case of fungi, it's peptidoglycan. In the case of bacteria, in the case of plants, it's cellulose. In the case of fungus, it's chitin, and in the case of bacteria, it's peptidoglycan. তো সেল ওয়াল ইনিশিয়ালি হচ্ছে আমাদের এই যে প্রাইমারি লেয়ারটা আছে, প্রাইমারি ওয়ালটা আছে, এটা দিয়ে থাকে। সেল ওয়ালের যে স্ট্রাকচারটা, এটার মধ্যে ইনিশিয়ালি আমাদের প্রাইমারি ওয়ালটা দিয়ে বানানো থাকে। দেন as the time passes on, এখানে হচ্ছে ডিফারেন্ট রকম আমাদের কেমিক্যালস যেগুলো হচ্ছে রিলিজ হতে থাকে। এই রিলিজ গুলো হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম থেকে। সো প্রোটোপ্লাজম হচ্ছে বেসিক্যালি আমাদের এই যে মিডিল লামেলার লেয়ারটা, সেখান থেকে হচ্ছে আস্তে আস্তে আমাদের কেমিক্যালস রিলিজ হয়। দি সেকেন্ড layer of wall forms, which is makes the whole structure of cellulose more complex. The whole idea of cellulose is for to keep the plant more rigid, যাতে হচ্ছে তারা উইন্ড বা কোনো রকম ড্যামেজ কন্ট্রোল করতে কম হয়। মাইটোকন্ড্রিয়া, তো মাইটোকন্ড্রিয়া ইজ বেসিক্যালি দি পাওয়ার হাউস অফ সেল। এটার মধ্যে ইট ইজ ভেরি কমপ্লিকেটেড অফ স্ট্রাকচার, এন্ড এটার মধ্যে আমাদের অনেক রকম জিনিস থাকে যেটা হচ্ছে আমরা একটা ব্যাকটেরিয়া সেলের মতো ভেরি কমনলি পাওয়া যায়। তো ফার্স্টলি আমাদের মাইটোকন্ড্রিয়াতে দেখতে হবে যে এই ক্রিস্টাল, যেটা বলা হয় ক্রিস্টাল, রাইট? সো এই ক্রিস্টাল লেয়ারটা কি করে আমরা জানি যে when the surface area to volume ratio is high, আমার হচ্ছে rate of reaction, enzyme reaction, diffusion, সব রকমের রিঅ্যাকশন বিকাশ হয়। তো এই ক্রিস্টালের কাজটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে যত রকম রিঅ্যাকশন হবে to speed all of that reaction up. মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে আমরা দুইটা লেয়ার থাকে, outer layer being the outer membrane and the inner membrane being the inner membrane, like the name suggests, right? তারপর হচ্ছে আমার এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা কিন্তু ডিএনএও পাই, ঠিক আছে? আমরা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ডিএনএও পাবো, ইট হ্যাজ ইটস ওন ডিএনএ, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যত রকম রিঅ্যাকশন হয় তাদের যেগুলো এনজাইমস লাগবে, প্রোটিনস যেগুলো নেসেসারি হয় ফর দ্য মাইটোকন্ড্রিয়া, এই ডিএনএ গুলো ওই প্রোটিনের জন্য কোড করে। ওকে, দেন আমাদের ভিতর হচ্ছে ম্যাট্রিক্স অফ প্রেজেন্ট, দেন আমাদের ভিতরে হচ্ছে ম্যাট্রিক্স প্রেজেন্ট থাকে। This is the matrix here, to launch their dotted structures like you can see in these images, right? Last, since আমরা নোট করলাম যে আমাদের ডিএনএ, the DNA present in the mitochondria basically codes for the proteins or enzymes that are necessary for the reactions in mitochondria, তাদের সাথে সাথে কিন্তু আমাদের রাইবোসোমস এর দরকার হয়। These ribosomes are also present in my DNA, in the since this protein synthesis is required in the mitochondria, in হচ্ছে আমাদের ribosomes are present আছে। Alright, so let's move on to the next part. Moving on to our chloroplast. So আমাদের chloroplast is equally as complex as my mitochondria. কিরকম ভাবে, এই যে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে we can see that there are two layers, one being the outer membrane and the other being the inner membrane. So এই outer membrane আর inner membrane যখনই আমরা দেখি যে present, that means হচ্ছে আমাদের কি, আমাদের from both our mitochondrion and আমাদের chloroplast, আমাদের দুইটারই আমরা দেখতেছি যে there is an inner and outer membrane. এই দুইটা মেমব্রেনের কাজ কি? এই দুইটা মেমব্রেনের কাজ আমরা যখন দেখি যে দুইটা মেমব্রেন প্রেজেন্ট আছে, এর মানে হচ্ছে এই সার্টেন অর্গানেলের মধ্যে আমার কিছু কিছু জিনিস প্রডিউস হবে যেগুলো হচ্ছে আমার সেলের বাইরেও যাবে। সো দ্যাট মিনস আমাদের দুইটা স্ট্রাকচারসের মধ্যে আমাদের both our mitochondria and chloroplast দুইটার মধ্যেই হচ্ছে আমাদের প্রোডাক্টস হচ্ছে প্রডিউস হবে যেগুলো হচ্ছে উইল বি প্রডিউসড ইনসাইড অফ দিস chloroplast itself. সো এই কারণেই আমাদের এইগুলোর মধ্যেও মাইক্রো অর্গানিজমগুলো প্রেজেন্ট থাকে। So let's break down each one of this. আমাদের ফার্স্টে হচ্ছে 70s ribosomes. So obviously আমাদের 70s ribosomes যদি থাকে, that means এখানে হচ্ছে আমার প্রোটিন সিনথেসিস হবে। প্রোটিন সিনথেসিসের কারণে there will be products that will be produced, যেই প্রোডাক্টসগুলো হচ্ছে এনজাইমস and other proteins, যেগুলো হচ্ছে আমার এই ক্লোরোপ্লাস্টের রিঅ্যাকশনসগুলো স্পিড আপ করতে, or different sort of chemicals বা প্রোটিনস যেগুলো আমাদের ক্লোরোপ্লাস্টে লাগে, তারা হচ্ছে এই 70s রাইবোসোমসগুলো তাদের সিনথেসিস করবে। নেক্সট আমাদের এখানে একটা স্টার্চ গ্রানুলস আছে, we can see starch granules present in my chloroplast. এগুলোর মেইন কাজ হচ্ছে to act as the storage of energy. নেক্সট আমরা যদি একটু ক্লোরোপ্লাস্টের মোর ইম্পর্টেন্ট পার্টসগুলো দেখি, ফার্স্ট বিং দি থাইলাকয়েড। সো এইটাতে কিন্তু কোনো রকম কনফিউশন থাকা যাবে না যে হচ্ছে আমার এই যে সিঙ্গুলার ডিস্কগুলো দেখতেছি, এইগুলো এক একটাকে বলা হয় থাইলাকয়েড, আর এইগুলার যে স্ট্যাক্সগুলো আছে, দিস ফুল স্ট্যাক্স, এইগুলোকে বলা হয় গ্রেনাম। সো এই থাইলাকয়েডের কাজ কি? থাইলাকয়েডের মধ্যে হচ্ছে আমাদের যে থাইলাকয়েড মেমব্রেনটা আছে, দ্যার ইজ দ্য মেইন কম্পাউন্ড উইচ ইজ দ্য ক্লোরোফিল দ্যাট ইজ প্রেজেন্ট। সো ক্লোরোফিলের কাজ কি? ক্লোরোফিল হচ্ছে আমার লাইটটাকে ট্র্যাপ করবে, সো দ্যাট আমরা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন স্টার্ট করতে পারে টু স্টার্ট দি ফটোসিনথেসিস। দেন আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ল্যামেলা আছে যেগুলো হচ্ছে কানেক্ট অল অফ দিস গ্রেনাম টুগেদার। দেন উই অলসো হ্যাভ দ্য স্ট্রোমা। স্ট্রোমা ইজ বেসিকলি ইকুইভ্যালেন্ট টু দ্য সাইটোপ্লাজম, যেটা হচ্ছে আমরা
আমাদের সেলে দেখে আসি সাইটোপ্লাজমের মধ্যে সব রকমের রিয়াকশন হচ্ছে টেক প্লেস করে, অ্যান্ড ইনস্টেড অফ দ্য সাইটোপ্লাজম উই কল ইট দি স্ট্রোমা, রাইট? লাস্টলি আমাদের এখানে ডিএনএও প্রেজেন্ট আছে, বিকজ দিস ডিএনএ, এইগুলো ডিএনএ হচ্ছে আমার এই যে প্রোটিনগুলো বা এনজাইমগুলো যেগুলো দরকারি আমাদের ইন দ্য কেস অফ রিয়াকশনস, এই ডিএনএগুলো এই প্রোটিনগুলোর কোড করে। অলরাইট, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, দিস ইজ আওয়ার গোলগি অ্যাপারেটাস। সো গোলগি অ্যাপারেটাসকে আমরা একরকম পোর্ট হিসাবে চিন্তা করতে পারি। কেন? কারণ হচ্ছে তাদের কাজ হচ্ছে তারা হচ্ছে প্রোটিনগুলোকে পিক আপ করবে, করে এই প্রোটিনগুলোকে প্যাকেজ করবে। হাউ? দে হ্যাভ দিস সার্টেন ভ্যাসিকলস ইন দেম। এই ভ্যাসিকলসগুলোর কাজ হচ্ছে তারা হচ্ছে এমটি স্পেসেস উইথ ফ্লুইডস, যারা হচ্ছে জিনিস ক্যারি করে। সো ইন দ্য কেস অফ গোলগি অ্যাপারেটাস, দে প্যাক আপ দি প্রোটিনস যেগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করা হয় আউট অফ দ্য সেল। সো দে অলসো মডিফাই দি প্রোটিন বিফোর লঞ্চিং দেম, রাইট? সো দ্যাটস দ্য পারপাস অফ দ্য গোলগি অ্যাপারেটাস। নেক্সট আমরা আসতে পারি টু দ্য ভেরি ইম্পর্টেন্ট নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের মধ্যে আমরা যেরকম দেখতে পারতেছি একটা ইউক্যারিওটিক নিউক্লিয়াস, তো এখানের মধ্যে আমাদের একটা মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকবে। এই যে আমাদের আউটার লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, রাইট? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলাস। আমাদের হচ্ছে মেইন কম্পাউন্ড অফ নিউক্লিয়াস, দ্য ডিএনএ ইজ প্রেজেন্ট হিয়ার। দিস আর কল্ড দ্য নিউক্লিয়ার পোর্স। এগুলো থেকে আমাদের ডিএনএর যে ম্যাটেরিয়ালসগুলো সেগুলো হচ্ছে এক্সপোর্টেড আউট হয়। লাস্টলি উই হ্যাভ দিস নিউক্লিওপ্লাজম হিয়ার, নিউক্লিওপ্লাজম, যেগুলো হচ্ছে মধ্যে হচ্ছে সিমিলার টু দ্য সাইটোপ্লাজম দেয়ার। এগুলোর মধ্যে হচ্ছে আমাদের সব যেগুলো রিয়াকশনস হয়, অল অফ দিস রিয়াকশনস উইল টেক প্লেস ইন দ্য নিউক্লিওপ্লাজম। নেক্সট লেটস মুভ অন টু আওয়ার ক্রোমাটিন। ক্রোমাটিন কি? ক্রোমাটিন ইন ডিটেলস আমরা হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার 3 হচ্ছে আমরা ইন ডিটেলস ক্রোমাটিনের সব কিছু দেখে আসবো, কারণ তাদের মধ্যে হচ্ছে দ্য মেইন কম্পাউন্ড অফ ডিএনএ ইজ প্রেজেন্ট ইন মাই ক্রোমাটিন, রাইট? সো এই ক্রোমাটিনের মধ্যে হচ্ছে সব জেনেটিক ম্যাটেরিয়ালস অফ ইচ ওয়ান অফ দ্য সেলস আর প্রেজেন্ট। উইল বি লুকিং এট ডিটেলস at these structures when we study mitosis. Now let's look at the types of different organ systems that we have. So before we can get into the organ system, আমাদেরকে জানতে হবে যে একটা organ system কিরকম বিল্ড হয়। So আমরা স্টার্ট করি from the very first cell. Each one of the cells that function in a similar way are made into a tissue, and the tissues make up the organ, and the organs make up the organ systems. So firstly, we're going to look into the digestive system. Digestive system our start hoy in the mouth when we start chewing our food. From there, the digestive system goes on to through the esophagus to the stomach, through the small intestine, out of the large intestine. Now let's move on to the respiratory system. The respiratory system consists of our lungs, the trachea, and the diaphragm. Respiratory system main কাজ হচ্ছে for gas exchange, to exhale out the carbon dioxide and to inhale the oxygen. Now let's move on to the excretory system. The excretory system mainly consists of the kidney, the ureter, the urinary bladder, and the urethra. So এখানে basically it filters out the blood. কিডনিতে আমাদের ব্লাডটা ফিল্টার আউট হয়ে যায়, all of the useless materials যেটা হচ্ছে excreted হবে সেটা হচ্ছে filters out to the collecting duct into the nephrons, and nephrons থেকে হচ্ছে আমাদের ইউরেথ্রাতে চলে গিয়ে আমাদের urinary bladder স্টোর হয়। Reproductive system হচ্ছে mainly the reproductory organs, it consists of those, and the endocrine system mainly consists of the glands. So এখানে pituitary glands, thyroid glands, adrenal glands, pancreas, all of these different sorts of endocrine glands যেগুলো হচ্ছে আমাদের enzymes যেগুলো হচ্ছে আমাদের different chemicals produce করে, এগুলো হচ্ছে এই সিস্টেমের মধ্যে they are present there. Let's move on to the types of tissues that make up the organs of this organ system. So এখন যদি আমরা দেখি তাইলে এখানে আমাদের there are in total of 6 types of different tissues যেগুলো হচ্ছে we're going to break down each one of this. Let's first look at the epithelial tissue. Epithelial tissue কি? Epithelial tissue হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের লাইনিং অফ দ্য ডিফারেন্ট সর্ট অফ যেগুলো হচ্ছে আমাদের ভেরিয়াস অর্গানস যেগুলো আছে তাদের লাইনিংস যেগুলো করে সেগুলোকে বলা হয় আমার epithelial tissues. So এখানে আমাদের in total of there are 9 types of epithelial tissues, each one broken down into 3. So firstly let's look at the basic epithelial tissues. Firstly আমরা যেটা দেখবো সেটা হচ্ছে the squamous epithelial tissue, the cuboidal epithelial tissue, and the columnar epithelial tissue. তাদের স্ট্রাকচারটা আমরা একটু বই থেকে দেখে নিব। আমরা পেজ 33 থেকে তাদের স্ট্রাকচারগুলো দেওয়া আছে, মেইন ডিফারেন্স আর ইন দ্য স্ট্রাকচারস ইটসেলফ। Then let's move on to the next types of tissues যেগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি বেস মেমব্রেনে যেগুলো থাকে তাদের মধ্যে যেগুলো ডিফারেন্ট টাইপস, let's look into that. First being the simple, the stratified, and the pseudo epithelial tissues. তো আমাদের সিম্পল epithelial tissues কোথায় থাকে? তারা হচ্ছে আমাদের বেস মেমব্রেনসে থাকে, যেগুলো হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারে অ্যারেঞ্জ করা থাকে। Example of that would be the alveoli or the simple the small intestine. এগুলোর মধ্যে হচ্ছে সিম্পল epithelial tissue প্রেজেন্ট থাকে। We can also look at the other two, which is the stratified. The stratified epithelial tissues are basically arranged in the basement layer in more than one layer. তাদের হচ্ছে কয়েকটা লেয়ার হয়ে তারা হচ্ছে arranged in the lining of the tissues. Next, let's look into the pseudo epithelial tissue. তারা হচ্ছে আমাদের একটা basement membrane হচ্ছে তারা they are the same as a simple epithelial tissue. They are arranged in the basement layer in one single layer, but the heights of each one of these tissues are very different. So এগুলোর ডায়াগ্রামগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই হচ্ছে বই থেকে এগুলোর ডায়াগ্রামগুলো দেখে নিও। Now let's look into the last part. এটা হচ্ছে আমাদের ciliated, the flagellated, and the pseudopodial epithelial tissues. তো আমাদের ciliated epithelial tissues কোথায় পাওয়া যায়? They are found in the lining of the trachea, যেখানে হচ্ছে আমাদের different sort of mucus they are produced there. So the ciliated cells contains hair, যেগুলো হচ্ছে আমাদের mucusগুলোকে brush off করতে হেল্প করে। The flagellated epithelial tissues এগুলো হচ্ছে আমাদের পাওয়া যায় হচ্ছে আমাদের flagellated muscular epithelial cells যেগুলো আছে তাদের লাইনিং হচ্ছে we get this
flagellated epithelial tissues. And lastly, আমাদের যেটা যে pseudopodial epithelial tissues, these are mainly in the endotherms of the hydra and the intermembrane of the vertebrate animals. যেটা হচ্ছে বই থেকে তোমরা হচ্ছে এখানে এক লাইন করে দেওয়া আছে, just memorize this because these are very important for MCQ questions. Now let's move on to the different types of connective tissues. So connective tissues মধ্যে আমাদের 4 টাইপ আছে, the fibrous, skeletal, cartilage and the bone. So let's break down each one of this. Let's move on to the fibrous tissue at first. এগুলো হচ্ছে আমাদের মাসল টিস্যুসের আন্ডারে হচ্ছে লাইনিং হিসেবে থাকে। Then the skeletal connective tissues, the main function of the skeletal connective tissue is that they join up all the they basically form the skeletal system of the body. The cartilage is basically are the softer bones, যেটা হচ্ছে আমাদের বোনসের মধ্যে in the end of the bone lining এগুলো হচ্ছে present থাকে so that the bones don't basically rub off each other. Bone. তো বোনের মধ্যে হচ্ছে the only thing different than the other connective tissue is that তাদের মধ্যে one of the key differences is that তাদের মধ্যে ক্যালসিয়াম থাকে, ঠিক আছে? So they make up the inflexible part of the skeletal system basically. The next part is the blood. So ব্লাডের মধ্যে আমাদের তিনটা very important parts. First being the RBC, যেটা হচ্ছে আমাদের red blood cells, the white blood cells and the platelets. So and আরেকটা important very interesting thing is the blood is mostly water, ঠিক আছে? So এই compounds গুলো they take about 20% to 30% of the entire blood, right? So firstly, RBCর কাজটা কি? RBCর কাজ হচ্ছে to give in the useful materials into the cells and take out the excretory products, right? For example, let's say it could be basically carbon dioxide. It takes off carbon dioxide and gives the oxygen to the cells. এটা কেমনে করে? তাদের মধ্যে হচ্ছে hemoglobin থাকে, which is very important, and this hemoglobin, the heme group of the hemoglobin can actually carry out the oxygen out of the cells and pick up the carbon dioxide at the same time because of their affinity, যেটা হচ্ছে আমরা later in the book we're going to look at that. Nextly আমাদের WBC. WBC are white blood cells and they are the key components that help us fight against the parasites, or এটা হচ্ছে আমাদের main part of the immune system. And lastly the platelets. Alright. Okay, now lastly আমরা হচ্ছে lymph-এ চলে যাব. Lymph is basically a yellow colored slightly alkaline liquid stored within the lymph nodes basically. So এই lymph-এর কাজ হচ্ছে এগুলো mainly হচ্ছে আমাদের lymphatic system যেটা আছে সেটা হচ্ছে তাদের main partটা, and they contain the lymphocyte cells that is useful to our immune system as well. Now let's look at the 3 types of muscular tissue. There are in total of 3 muscular tissues, first being the voluntary, the involuntary and the cardiac. So এই এক একটার ফাংশন কি? Voluntary হচ্ছে যেগুলো হচ্ছে we can use our will to control those muscles. So they can contract and relax while using the cerebrum basically. The involuntary muscles are the ones that we cannot use our will to control them, right? And last হচ্ছে আমাদের cardiac muscle, যেটা হচ্ছে আমাদের it's only present in our heart and it continuously beats. So this contains a lot of ATP as well and a lot of mitochondria. Let's move on to the nerve tissue next. So nerve tissues are very interesting because they are the part of the nervous system, and তাদের মধ্যে হচ্ছে they start off with dendrite, and they also contain a nucleus, right? They also have a cell body and they also contain a lot of mitochondria that is needed for the energy. They take off the electric signals since they're the part of the nervous system and it works by electrical signals. So what they do is they take off this signal of this dendrite and it passes down to the axon out of the very terminal buttons. এগুলোর মধ্যে in between the axon আমরা হচ্ছে different nodes of Rendger দেখতে পাই. It's basically very important that you understand it's the gaps between these. Basically these are the gaps between the cells, right? These are known as the Schwann cells. So এগুলো সেলসের মধ্যে যে গ্যাপটা, what the electric signals do is that they jump off this node of Rendger's, ঠিক আছে? So যার কারণে হচ্ছে the signals can travel faster, and these Schwann cells what they do is basically insulate each one of these nerve cells so that they don't short circuit. And lastly একটা জিনিস খুবই আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে যে we studied the book very properly. This is just a recap, so guys definitely go through your books and go through each one of the sentences if you do have time for your SSC exams, but these are very important to understand. We need to memorize each one of the lines that are written down in the book. আমি হচ্ছে জাস্ট একটা রিক্যাপ দিয়ে দিচ্ছি, তো তোমরা বাসায় হচ্ছে ভালো করে বইটা একবার পড়ে নিও. So there are in total of 5 types of plant tissues that we're going to look at. প্যারেনকাইমা এমন একটা টিস্যু যেটা হচ্ছে আমরা প্ল্যান্টের সব জায়গায় আমরা মোটামুটি দেখতে পারি. সো এগুলো হচ্ছে আমাদের লিভিং পার্টস অফ দ্য লিভিং টিস্যুস অফ দ্য প্ল্যান্টস, রাইট? সো তাদের মধ্যে একটা ইন্টারসেলুলার স্পেস আছে যেটার মধ্যে হচ্ছে ডিফারেন্ট সোর্স অফ আমাদের, so they also contain an intercellular space and their cell wall is mainly composed of cellulose. যখন এই প্যারেনকাইমার মধ্যে there are chloroplasts present, we call them chlorenchyma, right? Now let's move on to the sclerenchyma. So sclerenchyma তারাই যাদের মধ্যে একটা thick walls present থাকে, and they have a very hard and very long devoid of protoplasm, right? And they also have lignin present in those protoplasms. Let's move on to the collenchyma. So collenchyma কারা, যেটা হচ্ছে there are very special type of basically the parenchyma. So they have a thick compilation of cellulose and both cellulose and pectin, right? So the cell walls they have is more complex than compared to the parenchyma. They also have a triangular slim. They can come into different shapes. So তাদের borders গুলো অনেক different shapes এ থাকতে পারে. They can come into triangular, slim or even oblique shapes.
সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট। বইয়ে হচ্ছে তিনটাই ডায়াগ্রাম দেওয়া আছে, তোমরা হচ্ছে ডায়াগ্রামগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো লেবেলিংসগুলো দেখে নিও। টু দ্য কমপ্লেক্স টিস্যু, সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট, জাইলেম দ্য ফ্লুয়েম। জাইলেমের কাজটা কি, আমাদের প্ল্যান্টসগুলোকে এইগুলো বেসিক্যালি দুইটা ভাগে আর কি, আমাদের প্ল্যান্টসের যে মিনারেলসগুলো লাগে বা যেই নিউট্রিয়েন্টসগুলো লাগে তারা হচ্ছে দুইটা ভাগে হচ্ছে তাদেরকে ডিভাইড করে তারা স্প্রেড করে। সো এইগুলোকে বলা হয় কমপ্লেক্স টিস্যু, অ্যান্ড এই দুইটাকেই আমরা একটা ভাস্কুলার বান্ডেলের মধ্যে পাবো। So what's the function of the xylem? What the xylem does basically, it takes water and the minerals from the roots to the plant stems, and what the phloem does is তারা হচ্ছে আমাদের লিভস থেকে সব রকম নিউট্রিয়েন্টস যেগুলো হচ্ছে ফটোসিনথেসিস দ্বারা প্রডিউস হয়েছে তাদেরকে হচ্ছে থ্রুআউট দ্য প্ল্যান্ট তারা হচ্ছে ডিস্ট্রিবিউট করে। And this makes up the complex tissue, and they are very important to remember that they both are present in the vascular bundle. Thank you very much for watching the video. See you next time.